হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তো আমি রান্না করতেছি আজকে শুটকির তরকারি। এখানে দিয়েছি বেগুন, সিম, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেছো, এখানে দিয়েছি বেগুন, আলু, সিম, টমেটো, মরিচ মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। নিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে, তো আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে শুটকিগুলো উপর উপর করে বসায় দেব। অনেক দিন এভাবে সবজি দিয়ে শুটকি তরকারি খাই নেই, তো আজকে ইচ্ছা করতেছে এভাবে রান্না করে খাবো। এমনি সব সময় শুটকি দিয়ে জাল করি, সবজি দিয়ে খাওয়া হয় না। তো সিম ছিল, টমেটো আর আলু, বেগুন, এভাবে তো তরকারিটা রান্না করে নিচ্ছি। সাথে থাকো। এক দিদিভাই এইভাবে রান্না করে আমার জন্য কালকে দিয়েছিল, তো খেতে কিন্তু আমার কাছে ভালো লেগেছিলো, সেজন্য আজকে আমি রান্না করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকিগুলো, দিয়ে দিচ্ছি। সাথে থাকো। শুটকিগুলো দিয়ে দিচ্ছি, বাজি করি নি এমনিতে। এই তরকারিগুলো কিন্তু আমার ছেলেরা খাবে না, ওরা পছন্দ করে না। এভাবে তরকারি রান্না করলে ওরা পছন্দ করে না। শুটকিগুলো ভাজি করি নাই, দিদিভাই এইভাবে রান্না করেছিল, তো আমিও এভাবে শুটকিটা রান্না করতেছি। লাস্টে কি করব, ধনিয়া পাতা দিয়ে দেবো। সব কিছু দেওয়া শেষ। মাখা মাখা হবে। সবাই কিন্তু রান্না করতে জানো, আমি কিভাবে রান্না করলাম সেটা দেখাচ্ছি। আজকে এমনিতে শরীরটা ভালো লাগতেছে না, তারপরে রান্না করতে হবে। কি করব, করার কিছু নেই। শীতকাল চলে যাচ্ছে, এভাবে কিন্তু তরকারি রান্না করলে ভালো লাগে। এরকম করে আমার মা রান্না করতো, আমি দেখেছি মার থেকে, কিন্তু আমার ছেলেরা খাই না বলে আমি এভাবে কম রান্না করি। তো আজকে রান্না করলাম। কালকে দিদিভাই আমাকে তরকারি দিয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল, সেজন্য আজকে আমি রান্না করে নিচ্ছি। আমি নিজেই এক হাতে ক্যামেরাটা, মোবাইলটা ধরেছি, সেজন্য প্রথম থেকে দেখাতেই পারিনি। দেখেছ? তো রান্নাটা কেমন হচ্ছে সবাই একটু জানাবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা। তোমরা সাথে থাকো। ধনিয়া পাতাগুলো একটু কেটে নিই। তরকারিটা ফুটতেছে, টকবক টকবক করে ফুটতেছে। দেখেছ?
এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সাথে থাকো। তো তরকারিটা হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। দেখাচ্ছে বন্ধুরা, একদম টকবক টকবক করে ফুটতেছে, হয়ে গিয়েছে। শীতকালে কিন্তু এবার তরকারিটা রান্না করলে ভালো লাগে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা, দিয়ে রাখতেছি। তরকারি হয়ে গেছে, আমি এরকম করে লাস্টেই দিই। আমার কাছে ভালো লাগে, মার থেকে দেখেছিলাম রান্না যখন হয়ে যেত তবে আস্তে করে ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিত। মা তো মাটির চুলায় রান্না করতো তরকারি, কিন্তু সেই স্বাদ, মায়ের হাতের তরকারির স্বাদ আর তো পাবো না। এরকম স্বাদ আমি কোথাও পাইনি আর। এখনও যাদের মা আছে, যারা রান্না করে, ওদের যদি ভিডিওগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি একটা ভিডিও দেখলাম, তো ওখানে দেখলাম মায়ের সাথে ওরা কিভাবে কথা বলতেছে, মানে মা কী করতেছে, সেই ভিডিওটা দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল, চোখে জল চলে আসছে ওদের মাকে দেখি। তো আমার তো মাও নাই, শাশুড়িও নাই, দুটোটাই চলে গেছে আমাকে রেখে। তাদেরকে আমি অনেক মিস করতেছি। আর সবসময় বলি, আমার শাশুড়ি মাও অনেক ভালো করে তরকারি রান্না করতো, সেই স্বাদ ছিল। মাও সেরকম করে রান্না করতো। আমার শাশুড়ি, আমার মা দুজনেই নেই, ওদেরকে খুব মিস করতেছি। আর ওদের হাতের রান্না কখনো আর খেতে পারবো না, সেটার জন্য খুবই খুবই মন খারাপ। আমার শাশুড়ি মা অনেক ভালো রান্না করতো, যেটা রান্না করতো সেটা অনেক স্বাদ হতো। মানে আমাদের মতন এত তেল মশলা দিতেন না উনি, অল্প তেলে অল্প মশলাতে মেখে মেখে ঝুঁকে রান্না করতেন। বেশি দেখেছি আমার শাশুড়ির মার থেকে মেখে ঝুঁকে রান্না করতেন। তো এখন যখন এই তরকারিটা আমি রান্না করতাম, এখানে এসে কিন্তু বলতো যে কিন্তু এইভাবে দে, এইভাবে দে, এইভাবে দে, এইভাবে দে বলতে থাকতো। তো আমার শাশুড়ি মা ওরকম ছিল, খুব আদর করতেন নিজের মায়ের মতন। তো আর কী বলবো, ভাগ্য খারাপ, মাও নেই, শাশুড়িও নেই। তো বন্ধুরা, আমার রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবে, কেউ না দেখে কমেন্ট করবে না প্লিজ। দিদিভাইয়ের পাশে থাকো, আমি আরও অনেক রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই।